নমস্কার, স্বাগত আমার চ্যানেলে। আজ আমি বানাবো ম্যাঙ্গো ইয়োগার্ট বা আম শ্রীখণ্ড এটা বলা যেতে পারে। খুব সহজেই এটা বানানো যায়, এজন্য কোনো গ্যাস বা ওভেনের প্রয়োজন নেই। প্রথমে আমি নিয়েছি টক দই। টক দই থেকে সম্পূর্ণ জলটা আমরা ঝরিয়ে নেব। জল ঝরা টক দইটার সাথে শুধু আমের পাল্প আর চিনি মিশিয়েই আমরা শ্রীখণ্ড বানিয়ে ফেলতে পারবো খুব সহজেই। প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলেতে জল ঝরানো টক দইটা নিয়ে নেব। দইটা দেখুন কি সুন্দর জল ঝরে একদম শুকনো হয়ে গেছে। এবার হাত দিয়ে দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর এতে আমরা ম্যাঙ্গো পাল্প অ্যাড করব কিছুটা ফ্রেশ ক্রিম, তারপর কিছুটা চিনি গুঁড়ো বা সুগার পাউডার আমরা অ্যাড করব মিষ্টির জন্য। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প উষ্ণ দুধে কিছুটা কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম কালারের জন্য। সেই কেশর ভেজানো দুধটাও মিক্সচারে অ্যাড করে দেবো। এটা শুধুমাত্র কালারের জন্য, আপনারা এটা পারলে স্কিপও করতে পারেন। সব ইনগ্রিডিয়েন্টগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে গেলে আমরা এটাতে ড্রাই ফ্রুটস অ্যাড করব। সব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর এটাকে আরেকবার মিশিয়ে নেব সুন্দর করে। ব্যাটারটা সম্পূর্ণ মিশিয়ে নেবার পর একটা পাত্রে আমি এটা ট্রান্সফার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা সার্ভ করলে খেতে আরো সুন্দর লাগে। ওপর থেকে কিছু বাদাম কুচো আমি ছড়িয়ে দিয়েছিলাম। এটাকে আপনারা ফ্রিজ করে আইসক্রিমের মতো সার্ভ করতে পারেন। আর রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।